সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দ্রুত ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কুমারশীল মোড় থেকে আরও জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জনমনে কিন্তু অনেকটা স্বস্তি এসেছে। আপনি জানেন যে সাধারণ মানুষের মনে একটি কিন্তু সংশয় ছিল আসলেই নির্বাচন হবে কিনা। যখন এই তফসিল ঘোষণা করা হয়েছে তখন সাধারণ মানুষের মনেও কিন্তু একটি স্বস্তি এসেছে। আমি কথা বলেছি জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা জামাতের আমির সাথে কথা বলেছি, এনসিপির এখানকার যে যুগ্ম মুখ্য সমন্বয়কারীর সাথে, তারাও কিন্তু এই তফসিলকে স্বাগত জানিয়ে বলছেন এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, এই বিষয়টি তারা কিন্তু গুরুত্ব দিয়েছে। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কিন্তু এখানকার যে ব্যানার পোস্টার রয়েছে এগুলি অপসারণ করার কথা রয়েছে। আমি কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের সাথে। তিনি আমাকে বলেছেন গতকাল আইন শৃঙ্খলা মিটিংয়ে সবাইকে বলে দেওয়া হয়েছে যে নিজস্ব উদ্যোগে যেন যে ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলি যেন অপসারণ করা হয়। বড় কথা হচ্ছে যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন রয়েছে 6টি আসনে কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে এবং কেউ উঠান বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়েও কিন্তু অনেকে এই প্রচারণা চালাচ্ছে এবং এই তফসিল ঘোষণাকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও কিন্তু এখানে তারা সবাই স্বাগত জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।